পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা, আর এটা বানাতে সময় অনেক কম লাগে। তো আজকে আমি দেখাবো কিভাবে এই ইউনিক পিঠাটা বানাতে হয়। তার জন্য একটা প্যানে আমি 1/2 লিটার পরিমাণ দুধ নিয়েছি। আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি আজকে 1/2 লিটার দুধ দিয়ে পিঠাটা বানাবো। তো তার মধ্যে এখন অল্প একটু লবণ দিয়ে দেব। আর দুধ যখন ভালোভাবে বলক চলে আসবে তখন এখানে আমি 2.5 কাপ আটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ময়দাটা ইউজ করতে পারেন, আমি আটাটাই দিয়েছি। তো এখানে আমি খুব ভালোভাবে একটা সফট ডো বানিয়ে নিব। আর এখন খুব ভালোভাবে এটা হাত দিয়ে মথে নিতে হবে। আপনি এ পর্যায়ে যত বেশি এটাকে ভালোভাবে মথে নিতে পারবেন আপনার পিঠাটা খুব ভালো হবে। আর ভাজবেন যখন তখন খুব মচমচে হবে, আর যখন বানাবেন তখন চারদিকে ফেটে যাবে না। তো এরকম অল্প অল্প করে আমি আটা ডো নিয়ে এরকম লম্বা লম্বা লিচি কেটে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কী পরিমাণ নিয়েছি। তো এরকম করে আমি সবগুলা লিচি কেটে নেব। আর আজকে আমি পিঠাটা চিরুনি দিয়ে বানাবো। এই পিঠাটা বানানোর জন্য আমি চিরুনিটা নিয়ে আসছিলাম। আর এই পিঠাটা দেখেন বানাতে কত সহজ। আপনারা ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী বানাতে পারেন। এটা বানানো অনেক সহজ। যারা আমরা পিঠা বানাতে পারি না তারাও এই পিঠাটা বানাতে পারবো। এই পিঠাটা একদম সিম্পল হলেও এই পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়। আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন। আসলে এই পিঠাটাতে ইনগ্রেডিয়েন্টস অনেক বেশি কম লাগে, তার জন্য আমরা সবাই বানাতে পারবো। আর ঘরে থাকা অল্প কিছু উপকরণেই পিঠাটা বানানো যায়। আপনারা দেখেন আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি। তো এরকম করে চেপে চেপে দিবেন। আর চিরুনির যে মোটা কাঁটা থাকে আপনারা চেষ্টা করবেন এটা দিয়ে বানানোর জন্য। যখন চিকন কাঁটাতে দেওয়া হয় তখন দাগগুলা বোঝা যায় না, আর শিরাটা খুব বেশি ভালোভাবে ভিতরে ঢোকে না। তো এখানে ভালোভাবে টিপ দিয়ে দিতে হবে যাতে আপনি যখন পিঠাটা ভাজবেন তখন খুলে না যায়। তো আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এরকম করে মোটামুটি সবগুলা পিঠাই আমি বানিয়ে নেব। এই পিঠাটা বানাতে অনেক বেশি সহজ, আর পিঠাটা আমার কাছে বানাতে অনেক বেশি ভালো লাগে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি। পিঠাটা দেখতে অনেক সহজ, বানানোও সহজ, কিন্তু খেতে পিঠাটা অসম্ভব মজার হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এরকম করে আমি মোটামুটি আমার সবগুলা পিঠাই বানিয়ে নিয়েছি। এখন আমি একটা প্যানে গরম তেলে পিঠাগুলো ভেজে নেব। তো এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন মোটামুটি গরম হয়ে গেছে তখন আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। আর এখন পিঠাগুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে। আর এই কাজটা খুব সময় নিয়ে করতে হবে হাতে। একদম হাই ফ্লেমে পিঠাগুলো ভাজা যাবে না, তাহলে ভেতরে কাঁচা থাকবে আর উপরটাতে পুড়ে যাবে। একটু সময় নিয়ে নেড়েচেড়ে আমি পিঠাগুলোকে খুব সুন্দর ব্রাউন করে ভেজে নেব। তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চিনি শিরাতে দিয়ে দিয়েছি। আমি এখানে 2 কাপ চিনির সাথে 1 কাপ পানি দিয়ে শিরাটা বানিয়ে নিয়েছি। শিরাটা খুব বেশি ঘন হবে না, আবার একদম পাতলা হবে না। তো আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো আমি এখন শিরা থেকে পিঠাগুলো তুলে সার্ভ করে নেব। পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। আর